আপনি আজকের ঘটনা এটা তো নয়, এটা আজকে দীর্ঘ 2017 সাল থেকে চলছে। অ্যাকচুয়ালি এই জমিটা আপনি দেখছেন, এই জমিটা একটা শ্মশানের জমি। মানে আমাদের হিন্দু বাচ্চাদের তো পোড়ানো হয় না, তো এখানে কবর দেওয়া হয়। মানে দীর্ঘদিন, আজকে নয়। এইটা বোধহয় আজ 60-70 বছর আগে থেকে এখানে তখন জঙ্গল ছিল, এত ছিল না, তখন থেকে কবর দেওয়া হতো। তো আমরা পরে জানতে পারি এক ভদ্রলোক, মানে সুনামখ্যাত ভদ্রলোক, আগে উনি বোধহয় নানা চুরি ডাকাতির মধ্যে ছিলেন, দুষ্কৃতিকারী, পরবর্তীকালে পয়সা হয়েছে। তো এই জায়গাটা দখল করে উনি, মানে আমরা মামলাটা চলছে 2017 থেকে, তখন থেকে আমরা লড়ে যাচ্ছি। আমাদের হয়ে বিশেষ করে আপনি জানেন বিধান আছে, রঞ্জন বোস আছে, এরা নানাভাবে দৌড়াদৌড়ি করে, মানে রঞ্জন বোস তো মানে অ্যাকচুয়ালি নিঃস্ব হয়ে গেছে। আপনারা আইনের দ্বারস্থ হন? আমরা আইনের দ্বারস্থ তো হয়েছি, না এটা চলছে কী করে, মামলা তো চলছে আজ দীর্ঘদিন ধরে। কিন্তু ইনি সবাইকে নাকি পয়সা দিয়ে বেড়ান, আমাকেও বদনাম দিয়েছে। তো এটা প্রমাণ ওনাকে করতে হবে যে কীভাবে পয়সা দিয়েছেন। তো পয়সাটা দিয়েছেন যে কীভাবে, পয়সা তো নয়, আমার একটা এ থাকবে, আমি হয় হাত পেতে নিয়েছি, নাহলে আমি চেকে নিয়েছি, প্রমাণ দিতে তো হবে। তো উনি যদি প্রমাণ না দিতে পারেন, আমি মানহানি মামলা করবো। আজকে কি হচ্ছে? আজকে হচ্ছে এসডিও কোর্টে এটা মামলা ছিল, উনি নিজে স্বীকার করেছেন যে আমি 3 কাঠা আমি ভোগ দখলে আছি। তো এতদিন কেন স্বীকার করেননি? এইটাকে একটা গ্যারেজ বানিয়ে ফেলেছেন, মানে গাড়ি রাখার গ্যারেজ। এটা ওনার ব্যবসার জায়গা হয়ে গেছে, শ্মশানের জায়গা, হিন্দু বাচ্চাদের কবর দেওয়ার জায়গা, ওটা ব্যবসার জায়গা হয়ে গেছে। আজকে প্রশাসন কি? প্রশাসন থেকে সবাই এসছে, বেলারো থেকে লোক এসছে, আপনার পুলিশ থানা থেকে লোক এসছে, সবাই এসছে। যেহেতু কোর্টের অর্ডার, এখানে জায়গাটা শ্মশান পুনরুদ্ধার হবে নিশ্চয়ই। শ্মশান মানে কি, ওই জায়গাটা পুনরুদ্ধার হবে। আমরা চাই সরকারের জমি সরকার নিক। আপনারা আশাবাদী? আমরা আশাবাদী। আমরা আশাবাদী এই জন্য যে আমাদের কোর্টের উপর ভরসা আছে, আমরা ভরসা রাখি। থানা পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, আমরা সেই ভরসাতেই এতদিন লড়ে গেছি। বলে না সত্যের কল একদিন বাজবেই, যাই হোক অন্ধকার চিরদিন থাকে না, সত্যের কল বাজবেই। তো সেইটাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি মহামান্য আদালত যে দিয়েছেন, যে উনি যখন স্বীকার করেছেন যে আমি 3 কাঠা দখলে আছি, বাকি জায়গাটাও বেরিয়ে যাবে, বাকি জায়গাটাও বেরোবে, কারণ জায়গাটার উঠে চলে যায়নি, জায়গা এখানেই আছে। কোন জায়গা, কত নম্বর? এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বিরাডিং খালপাড় বলে, সবাই যায় না যে এখানে বাচ্চাদের কবর দেওয়া। কত নম্বর ওয়ার্ড এটা? 8 নম্বর ওয়ার্ডের হয়েছে। কোন বিধানসভা? এটা শিবপুর কেন্দ্র বিধানসভা, শিবপুর বিধানসভা। আপনার নাম? আমার নাম দীপক মজুমদার। আপনি কোন পদে আছেন? আমি 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি, দীর্ঘদিন, আজকে 27 বছর হয়েছে। থ্যাংক ইউ। আগে চলে যাও। এখানে এসেছি আমরা, দীর্ঘদিন এটা শ্মশান ছিল, এটা অন্য একজন দখল করে রয়েছে, তার জন্য আমরা এখানে এসেছি। বিয়ালোর থেকে এসেছি মাপতে। শীতল সাউ দখল করে রয়েছে। আচ্ছা, এটা কি ছিল? এটা শ্মশান ছিল, কবরস্থান, বাচ্চা পোতা হতো এখানে। আচ্ছা, তাহলে আপনারা কি ভাবছেন প্রশাসন আপনাদের সুবিচার দেবে? আমরা চাইছি সরকার প্লাস প্রশাসন এটা সুবিচার করুক। সরকারি জায়গা কারোর পার্সোনাল হতে পারে না, কেউ পার্সোনাল ব্যবহার করতে পারে না, যেটা আম পাবলিক ব্যবহার করতে পারে, সেরকম একটা কিছু ব্যবস্থা করে দিন। সরকারের উপর ভরসা আছে, প্রশাসনের উপর? সরকার প্রশাসনের উপর অবশ্যই আমাদের ভরসা আছে, যার কারণ আমরা তাদের দ্বারস্থ হয়েছি। এটা কোন থানার আন্ডারে? এটা লিলুয়া থানার আন্ডারে। এটা কোন জায়গা? এটা হচ্ছে বিরাডিঙি খালপাড় শ্মশান বলে। কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম কমলা আচার্য।